তো দেখো আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে টাকা পয়সার যে অঙ্কগুলো রয়েছে, যেগুলো অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা আজকে ধরে ধরে করব। আজকে যে এই ভিডিওটা দেখার পর যে টাকা পয়সার যে অঙ্কগুলো অর্থাৎ মুদ্রার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো হচ্ছে আর কখনোই ভুল হবে না। তো দেখো প্রথম যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা বলছে কি বলেছে, একটি বার্ষকে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি হচ্ছে মুদ্রা আছে, অর্থাৎ 1 টাকা এবং 50 পয়সা মুদ্রা আছে। কটা টোটাল দেখো দেওয়া আছে হচ্ছে 52টি। তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে হচ্ছে 3:5 দেওয়া আছে। হলে কমা কোন প্রকার মুদ্রা কটি আছে আমরা সহজে পার করবো। দেখো একদম সিম্পল কনসেপ্ট, আমাদের যেটা দেওয়া আছে এখানে দেওয়া রয়েছে মূল্যের হলো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, কি রয়েছে 3:5, তাহলে 3:5, তাহলে এটাকে 3x, এটাকে আমরা ধরে নিলাম যে 5x করে নিলাম। যখন মূল্যের সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের বার করতে হবে মুদ্রার হলো সংখ্যার অনুপাত। তাহলে দেখো এখানে মূল্যের সংখ্যার অনুপাত দেওয়া ছিল, তাহলে আমাদের যেটা বার করতে হবে মুদ্রার সংখ্যার অনুপাত আমাদের বার করে নিতে হবে। তাহলে এখানে এবার বুঝতে হবে এখানে একটা রয়েছে 1 টাকা রয়েছে আর একটা রয়েছে 50 পয়সা রয়েছে, এই দুটো জিনিস রয়েছে। এবার এটা 1 টাকার এবং এটা হচ্ছে 50 পয়সার কয়েনের হচ্ছে মূল্যের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে 1 টাকার হচ্ছে একটাই মুদ্রা লাগবে, 1 টাকা যদি আমি বলি তাহলে কয়টা মুদ্রা লাগবে, একটা মুদ্রা লাগবে। তাহলে এই 3x কে তাহলে আমরা কত দিচ্ছে 1 দিয়ে হচ্ছে গুণ করব ইস টু, এবার দেখো এখানে যেটা রয়েছে 50 পয়সা মুদ্রা হচ্ছে মূল্যের অনুপাত রয়েছে, তাহলে 50 পয়সা হচ্ছে দুটো 50 পয়সা 1 টাকা, তাহলে এটাকেও টাকায় পরিণত করলাম, এটাকেও টাকায় পরিণত করলাম। কারণ কি হচ্ছে দুটোকে একটা টাকা একটা পয়সা রাখলে কিন্তু হবে না বন্ধুরা। তাহলে এবার হচ্ছে কি হলো, এবার মুদ্রার সংখ্যার অনুপাত আমরা এটা যদি গুণ করে দেই তাহলে কত হলো 3x হলো ইস টু 5 গুণ কত হলো 10x হলো। কেন করলাম, কারণ এখানে যেটা আমাদের দেওয়া রয়েছে, আমাদের যেটা রয়েছে সেটা 52টি মুদ্রার সংখ্যা দেওয়া আছে, তাই না? তাহলে মুদ্রার সংখ্যার এটা কি হচ্ছে 52টা যেটা রয়েছে সেটা কি রয়েছে 50 পয়সা এবং 1 টাকার মুদ্রার সংখ্যা মিলে টোটাল 52 খানা রয়েছে। তাহলে এখানে মুদ্রার সংখ্যার অনুপাতের সমষ্টি সমান সমান যেটা আমাদের দেওয়া রয়েছে সেটা আমাদের করতে হয়। তাহলে আমরা এখানে দেখো এখানে যদি আমরা যোগ করি 1 টাকার মুদ্রার সংখ্যার অনুপাত এবং হচ্ছে 50 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত, দুটোকে যদি যোগ করি, এই দুটোকে যদি যোগ করি তাহলে 13x সমান সমান আমাদের কত বলা আছে 52টা বলা রয়েছে, তাই না? তাহলে x এর মানটা আমরা বার করব। তাহলে দেখো x এর মান হলো কত 4, তার হচ্ছে 52 হলো, x এর মান পেলাম আমরা কত হচ্ছে, x এর মান পেলাম হচ্ছে 4। এবার আমাদের বলেছে কি, এবার বলেছে যে 1 টাকার মুদ্রা কত রয়েছে এবং 50 পয়সার মুদ্রা কত রয়েছে। তাহলে 1 টাকার মুদ্রার সংখ্যা কটা হবে, সংখ্যা চেয়েছে, তাই না? তাহলে x এর মান বসিয়ে দিলাম, তাহলে 3 ইনটু হচ্ছে 4 যদি করি তাহলে 12টি হলো। 1 টাকার মুদ্রার সংখ্যা কটা পেলাম আমরা 12টা পেলাম, এবং 50 পয়সার মুদ্রা হচ্ছে অনুপাত কত 10x, তাহলে x এর মান আমরা পেয়েছি কত 4 পেয়েছি, তাই তো? তাহলে এখানে আমরা 10 এর সাথে যদি আমরা 4 যদি গুণ করি তাহলে কটা হলো 40টি। একদম দেখো সিম্পলি আমরা বার করে দিলাম যে 1 টাকার মুদ্রার সংখ্যা 12টা আছে এবং 50 পয়সার মুদ্রা আছে 40টা আছে। দেখো এবার পরেরটা দেখো, আরো হচ্ছে তোমাদের হচ্ছে সুবিধা হবে এবং বুঝতে পারবে তোমরা যে কত সহজে আমরা করলাম ও কত সহজে। এবার দেখো হচ্ছে টাকা পয়সার বা মুদ্রা হচ্ছে আমরা দ্বিতীয় অঙ্কটা করব। দেখো কি বলছে, 1 টাকা আধুলি ও সিকি মিলিয়ে হচ্ছে মোট 700টি মুদ্রা আছে। টাকা আধুলি ও সিকির মুদ্রার হচ্ছে মোট মূল্যের অনুপাত দেওয়া আছে 2:3:5 দেওয়া আছে। টাকার মুদ্রার সংখ্যা কটি, অর্থাৎ 1 টাকার মুদ্রা কটি আছে আমাদের বার করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে, এবার সেম একইভাবে দেওয়া আছে। দেখো মুদ্রার হচ্ছে মোট মূল্যের হচ্ছে অনুপাত, তাহলে আমরা কি করব, এখানে মুদ্রার হলো মোট মূল্যের অনুপাত যেটা দেওয়া আছে আমাদের 2:3:2 হলো 5 আমাদের দেওয়া রয়েছে, এটা আমাদের দেওয়া রয়েছে। এটাকেই আমরা হচ্ছে কি করব 2x 3x এবং হচ্ছে 5x ধরে নিলাম যে মূল্যের অনুপাত। এবার হচ্ছে মুদ্রার মোট, এবার হলো আমরা
যখন মূল্যের দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে, সংখ্যার অনুপাতটা বার করে নিতে হবে। যখন মূল্যের অনুপাত দেওয়া থাকবে তখন আমাদের সংখ্যার অনুপাতটা বার করতে হবে, আর যখন সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তখন মূল্যের অনুপাত বার করতে হবে। এই দুটোই কনসেপ্ট। যখন কনসেপ্টটা জানা হবে তখন কিন্তু এই যে এই লেখাগুলোর কিন্তু দরকার নাই, তাই না? এই লেখাগুলোকে কম করলে শুধু এগুলো যদি লেখা যায় তাহলেই কিন্তু হবে। আমি দেখিয়ে দিব এই লেখাগুলো ছাড়া কি করে হচ্ছে কয়েক সেকেন্ডে করা যাবে। তাহলে এবার সেম একই মতন দেখো, এখানে আমরা দেখো এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে আধুলি, আর এটা হচ্ছে সিকি। তাহলে 1 টাকা আধুলি মানে 50 পয়সা, সিকি মানে হলো 25 পয়সা। তাহলে 1 টাকার কটা লাগবে? 1 টাকার হচ্ছে একটাই মুদ্রা লাগবে। এখানে কত? এটা সিকি, এটা আধুলি, আধুলি মানে কত? 50 পয়সা। তাহলে টাকায় যদি করি তাহলে দুটো 50 টাকায় কত হচ্ছে? 1 টাকা হচ্ছে। এবার এটাকে যদি আমরা করি, এটা হচ্ছে সিকি মানে 25 পয়সা, 25 পয়সা তাহলে কটা দরকার আছে? 4টা কয়েন দরকার আছে। তাহলে 1 টাকার একটা মুদ্রা দরকার আছে, 50 পয়সার বা আধুলির হচ্ছে দুটো মুদ্রা দরকার আছে, আর এটা হলো 25 পয়সা, তার মানে সিকি মানে 25 পয়সা, তাহলে 4টা হচ্ছে মুদ্রা হচ্ছে দরকার রয়েছে। এবার কেন করলাম? তার কারণ এই যে সংখ্যার অনুপাতটা আমরা কেন কনভার্ট করলাম তার কারণটা হলো এখানে আমাদের যেটা বলা রয়েছে 700টা যে মুদ্রা সংখ্যা বলা রয়েছে। এবার তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হলো দেখো, 2x হচ্ছে ইজ টু 3 দুগুণ কত হলো 6 হচ্ছে, আর এখানে হলো 4 5 20x হচ্ছে। এবার যদি আমরা যোগ করি, কেন যোগ করব? কারণ 700টি যে মুদ্রার সংখ্যা বলা রয়েছে, 700টি যে মুদ্রার সংখ্যা বলা রয়েছে সেটা কিন্তু 1 টাকা আধুলি আর সিকি, অর্থাৎ 1 টাকা 50 পয়সা এবং যে 25 পয়সা মিলিয়ে কিন্তু সমষ্টি, তাই না? তাহলে এখানে অনুপাতের সমষ্টি, তিনটারই সমষ্টি সমান সমান আমাকে 700টা করতে হবে। তাহলে যদি যোগ করি তাহলে কত হলো 28x হচ্ছে সমান সমান আমাদের বলা রয়েছে 700 রয়েছে। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে 7 দিয়ে যদি কাটি, 4 7 28, আবার 7 থেকে 7, আবার 100 হলো। 4 দিয়ে যদি কাটি তাহলে x এর মান কত হলো? x এর মান হলো 25টা হচ্ছে মুদ্রার সংখ্যা, তাই না? x আমরা পেয়ে গেলাম কতগুলো বন্ধুরা? x পেয়ে গেলাম হচ্ছে 25টি হচ্ছে মুদ্রার সংখ্যা পেলাম। এবার আমাদের কি বলেছে যে 1 টাকার মুদ্রার সংখ্যা কটা, তাই না? তাহলে 1 টাকার যেহেতু মুদ্রা বলেছে তাহলে কত? মুদ্রার সংখ্যা, তাই না? সংখ্যার অনুপাত কত? 2x আছে। তাহলে 1 টাকার হচ্ছে কত আছে? 2 ইন্টু কত হচ্ছে 2x যেটা আছে, তাহলে 2 ইন্টু হলো x এর মান 25, তার মানে 1 টাকার মুদ্রা যদি বলতো বা বলা আছে সেটা হলো 50 হলো। যদি বলতো 50 পয়সা যদি বলতো তাহলে 6 ইস্টু কত হতো? 6 ইস্টু হচ্ছে তোমার 25 হতো। তাহলে গুণ করলে কত হচ্ছে? 150টি হতো, তাই না? কটা কটা হতো? 150টি হতো। এবার যদি 25 পয়সার যদি বলতো তাহলে 20 ইন্টু কত হচ্ছে 25, অর্থাৎ 25 দুগুণ কত হলো 50 আর 0, তার মানে কটা হলো? তার মানে এখানে কত হলো 500টি। তাহলে 25 পয়সার বললে 500টা মুদ্রা আছে ছিল, আর 50 পয়সা যদি বলতো তাহলে 150টা মুদ্রা ছিল। তাহলে 1 টাকা যদি মুদ্রা বলে তাহলে কত ছিল? 50টা ছিল। তাহলে এবার দেখো এই যে 50টা আর 150টা কত হলো? 650টা। আবার এখানে 50টা, তার মানে 700টি মুদ্রা রয়েছে। আমাদের বলা ছিল, তাই না? আমাদের বলা ছিল টোটাল মুদ্রার সংখ্যা কটা আছে? 700টি। একটা কমও হবে না, একটা বেশি হবে না, একদম সিম্পল একটা কনসেপ্টে দেখো আমরা করলাম। আমরা যা দেওয়া রয়েছে তাই কিন্তু করেছি, এখানে কম বেশি কিছু করিনি। মুদ্রার মূল্যের অনুপাত দেওয়া আছে তাই লিখেছি। এবার মুদ্রার মোট সংখ্যার অনুপাত, মূল্য যখন থাকবে তখন আমাকে সংখ্যায় করতে হবে, তাই না? সংখ্যায় করতে হবে। তার মানে এটা টাকায় ছিল, এটা হচ্ছে সংখ্যায় করলাম, তাই না? টাকায় থাকলো আমরা সংখ্যায় করতে হবে। তাহলে এটাকে করলাম 1 টাকার একটা দিয়ে হচ্ছে গুণ 1 দিয়ে গুণ করবো, অর্থাৎ 50 পয়সার 2 দিয়ে গুণ করবো, এবং 25 পয়সা যেহেতু 4টা 25 পয়সা 1 টাকা 4 দিয়ে গুণ করবো। এবার দেখো এই যে বিষয়গুলো, তাই না? এই যে এতগুলো বিষয় কিন্তু দরকার নেই, যদি তুমি একটু বুঝো তাহলে দেখো কয়েক সেকেন্ডের মাধ্যমে সমাধান করবে। এবার কিভাবে করবে? যখন বুঝবে যে এটা কি আছে? মূল্যের অনুপাত দেওয়া রয়েছে, তাই না? আর আমার এই যে 700টা কি আছে? সংখ্যায় দেওয়া আছে, অর্থাৎ সংখ্যার অনুপাত দেওয়া, সংখ্যার অনুপাতের সমষ্টি বলা রয়েছে। তখন আমরা কি করব? এই যে অনুপাতটা যেটা দেওয়া রয়েছে, এই যে অনুপাতটা যেটা রয়েছে সেই অনুপাতটাকে আমরা একবারে দেখো, এটাকে আমরা হচ্ছে 2x ইন্টু 1 প্লাস এটাকে হচ্ছে দেখো 3x ইন্টু হলো 2 প্লাস এটাকেই দেখো 5x ইন্টু হচ্ছে 4 সমান সমান আমরা কিন্তু 700 করতে পারি। এক লাইনে দেখো
এটাকেই দেখো কেন, কারণ দেখো আমার মূল্যের অনুপাত যখন দেওয়া থাকে আমাকে সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হয়। তাহলে এখানে 1 টাকাকে 1 টাকার মুদ্রাকে আমরা কি 1 দিয়ে গুণ করব, এবং 50 পয়সা থাকলে 2 দিয়ে গুণ করব, 25 পয়সা থাকলে 4 দিয়ে গুণ করব, আর 10 পয়সা যদি বলতো তাহলে 10 দিয়ে গুণ করতাম। তাহলে এবার এখানে যোগ করলে কত হচ্ছে, 28x হতো সমান সমান হচ্ছে 700। এই 28 দিয়ে এটাকে যদি কাটতাম তাহলে x এর মান কত হতো, 25 হতো। এবার যা বলতো 50 পয়সা বললে এটার সাথে গুণ করতাম, এবং যদি বলতো 1 টাকা তাহলে এই যে 2x এর সাথে গুণ করবো, তাই না? x এর মান যখন পেয়ে গেলে তখন সহজ হবে। তাহলে দেখো যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে তখন কিন্তু হচ্ছে দুটো আড়াইটি লাইনের হচ্ছে আনসার বার করা সম্ভব। তাহলে দেখো পরের অঙ্কটা করবো খুব। এবার দেখো বন্ধুরা হচ্ছে পরের অঙ্কটা করবো। দেখো কি বলেছে এখানে, বলেছে দেখো এখানে যেটা বলা আছে, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8:3 দেওয়া আছে, এবং মোট টাকার পরিমাণ 144 টাকা। তাহলে বলেছে এখানে 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে কত, তাই না? তাহলে এবার এখানে দেওয়া রয়েছে কি, দেওয়া রয়েছে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত, তাই না? তাহলে মুদ্রার সংখ্যার অনুপাত আমাদের বলা রয়েছে, কি রয়েছে 5:8 আমাদের 3 বলা রয়েছে, এই অনুপাতটা বলা রয়েছে। তাহলে এটাকেই আমরা ধরে নিব 5x 8x এবং হচ্ছে 3x ধরে নিব। এবার মুদ্রার হচ্ছে মূল্যের হচ্ছে অনুপাত তাহলে আমাকে বার করতে হবে, তার মানে যেটা থাকবে, তাই না? মুদ্রার সংখ্যার অনুপাত আছে, তাহলে এবার হচ্ছে মূল্যের অনুপাতটা বার করতে হবে। তাহলে এবার দেখো এবার এটাকে কি করতে হবে, আগেরটাতে যেমন গুণ করেছি, তাই না? যখন মূল্যের অনুপাত দেওয়া থাকবে, সংখ্যা যখন বার করবো মুদ্রার সংখ্যা তখন গুণ করতে হবে। এবারটাতে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে যেটা দেওয়া রয়েছে এটাকে কি করব, এবার এবার সংখ্যা দেওয়া রয়েছে আমাদের, দেখো সংখ্যা দেওয়া রয়েছে, এবার কি করতে হবে, আমার মূল্যটাকে বার করতে হবে। তাহলে এখানে কত কত বলা ছিল, এখানে যেটা বলা ছিল এখানে এখানে বলা ছিল 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা। তাহলে 50 পয়সাকে কি করতে হবে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হতো, কত, কারণ 50 পয়সা না, তাহলে 2 দিয়ে ভাগ। টু এখানে কত আছে, এটা 8x আছে, তাহলে এটা কত আছে, এটা এখানে বলা আছে 25 পয়সা বলা রয়েছে, তার মানে 4টা 25 পয়সা দরকার, তাহলে 4 দিয়ে ভাগ। এবং এটা কত বলা আছে, এটা বলা রয়েছে এটা 10 পয়সা, তার মানে হচ্ছে 10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এবার দেখো এটাকে যদি আমরা এখানে কেটে দিতে পারি, ছোট হয়ে গেল, 2x হলো, তার মানে এখানে হলো 5x/2 প্লাস, এবার এটাকে আমরা যোগ করব, প্লাস হলো এখানে 3x বাই হলো 10 সমান সমান আমাদের বলা রয়েছে টোটাল 144 টাকা। কারণ কি, টাকার অনুপাতের সমষ্টি সমান সমান টাকা করতে হবে, সেহেতু যখন আমরা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তার মূল্যের অনুপাতে আনতে হবে, তখন আমাদের ভাগ করতে হবে, তাই না? 50 পয়সা, তাহলে দুটো 50 টাকা 1 টাকা, দুটো 50 পয়সা দুটো 50 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে এটা 25 পয়সা, তাহলে 4টা 25 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে 4 দিয়ে ভাগ। এবার এটা হচ্ছে 10 পয়সা যেহেতু বলছে, তাহলে 10টা 10 পয়সায় 1 টাকা হচ্ছে, তাহলে 10 দিয়ে ভাগ করলাম। এবার দেখো আমরা কি করব, এবার যেটা বিষয় সেটা হলো এই যে 2 আর 10 এর লসাগু কত হচ্ছে, 10 হচ্ছে, তাহলে 2 দিয়ে কত হলো, 5 হলো, 5 পয়সা কত হলো, 25x প্লাস, এখানে দেখো যখন নিচে থাকে না তখন সরাসরি গুণ করতে হয়, তাহলে 20x প্লাস এখানে কত হচ্ছে, 10 10 মিলে গেল, তাহলে হচ্ছে 3x, এটা x বন্ধুরা, সমান সমান হচ্ছে 144। এবার যদি আমরা এখানে যোগ করি তাহলে কত হলো, 45 আর 3 হলো 48x সমান সমান, এটা একবারে গুণা হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। এবার যদি আমরা কাটি, তাই না, এবার যদি কাটি তাহলে যদি 3 আটা হচ্ছে কত, 24, 24 4 হাতে 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 2, 3 4 12, 13 14, তাহলে 3 বার যাচ্ছে এটাকে, আর এখানে 0 দিয়ে দিলাম, তাহলে x সমান সমান কত হচ্ছে, x সমান সমান হলো 30, x এর মান কত হলো, 30 হলো। 48 দিয়ে আমরা 100 হচ্ছে 44 কে কাটলাম, 3 বার যায়, 0 আছে, 0 বসিয়ে দিলাম, x এর মান কত হচ্ছে, x এর মান হলো 30 হলো। এবার আমাদের কাছে চাচ্ছে কি, আমাদের কাছে চাচ্ছে যে এখানে বলেছে যে তাহলে হচ্ছে 50 পয়সার হচ্ছে মুদ্রার সংখ্যা কটা আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা, দেখো এই যে মুদ্রার সংখ্যা, তাই না, এটা 50 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে। তাহলে x এর মানটা যদি আমি এখানে বসিয়ে দেই, x এর মানটা যদি বসিয়ে দেই তাহলে 5 ইন্টু কত হলো
30, তার মানে কত হচ্ছে, তাহলে এখানে কত হলো 150টি। তাহলে দেখো কতগুলো আছে, তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা হলো 150টি। যদি আমাকে 25 পয়সা বলতো, তাহলে 25 পয়সা বলতে 8 ইন্টু 30 দিয়ে গুণ করতাম, তাহলে 3 8 কত 24, তারপরে 240টি। তাই না? আমাদের যা বলেছে তাই কিন্তু বার করতে হবে, একদম সিম্পল কনসেপ্ট, একদম সিম্পল মেথড। যখন জানা থাকবে তখন এই লাইনগুলোর হচ্ছে কোনো দরকার নেই, একদম এখানেই হচ্ছে সমাধান করা সম্ভব। এই লাইন থেকে স্টার্ট করতে পারবে বা শুরু করতে পারবে, এগুলো লেখার কোনো দরকার নেই, তাই না? যখন জানা থাকবে যে মুদ্রার সংখ্যার অনুপাত থাকলে মূল্যের সংখ্যার অনুপাত করতে হবে, তখন কিন্তু এই জিনিসগুলো করতে হবে না, এখান থেকে স্টার্ট করতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই। দেখো বন্ধুরা, মুদ্রার আরো একটা এরকম অঙ্ক নিয়ে এসেছি যাতে তোমাদের হচ্ছে অসুবিধা না হয়, কনসেপ্টটা একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যায় এবং স্কিপ না করে দেখতে থাকো। বলছে একটি বার্ষিক হচ্ছে 1 টাকা, 5 টাকা এবং 10 টাকার হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে 3:5:7। যদি বার্ষিকে থাকা মুদ্রাগুলির হচ্ছে মোট মূল্য হচ্ছে কত হচ্ছে 294 টাকা হয়, তবে 10 টাকার হচ্ছে কতগুলি হচ্ছে মুদ্রা রয়েছে আমাদের হচ্ছে বার করতে হবে। তাহলে দেখো কিভাবে সমাধান করব। আমাদের যেটা দেওয়া রয়েছে হলো এখানে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাই না? তাহলে আমরা লিখলাম মুদ্রার সংখ্যার অনুপাত রয়েছে। মুদ্রার সংখ্যার অনুপাত কত কত রয়েছে, আমাদের যেটা রয়েছে এখানে 3:5:7 রয়েছে। তাহলে এটাকে আমরা হচ্ছে x ধরে নিলাম। এবার হচ্ছে আমাদেরকে হচ্ছে মুদ্রার হলো মূল্যের অনুপাত বার করতে হবে। এবার আমরা কি করব, যেহেতু এখানে 1 টাকা এবং 5 টাকা এবং হচ্ছে কত 10 টাকা বলা রয়েছে, তাহলে হচ্ছে এটাকে আমরা কি করব, তাহলে 1 টাকা এখানে কত লাগবে, 1 টাকার যেহেতু তাহলে একটাই হচ্ছে মুদ্রা লাগবে। আবার এখানে কি রয়েছে 5 টাকার, তার মানে কয়টা মুদ্রা লাগবে, টাকায় করলে হচ্ছে কয়টা, পাঁচটা হচ্ছে মুদ্রা লাগবে, মুদ্রা কয়েন লাগবে। এবং এখানে যেটা 10 টাকার, তার মানে কয়টা লাগবে, 10টা হচ্ছে 1 টাকা মিলেই হচ্ছে কিন্তু 10 টাকা হবে। সবগুলো টাকায় কিন্তু আমরা কনভার্ট করলাম, তাই না? এবার দেখো আমাদের যেটা বলা রয়েছে টোটাল, কি বলা রয়েছে টোটাল, এখানে কি রয়েছে মূল্য বলা আছে, টোটাল মূল্য বা মোট মূল্য 294 টাকা। তাহলে মোট মূল্য, এই কারণে মূল্য সমান সমান মূল্য করব। তাহলে এখানে কত হলো 3x এটা কত হলো 25x হলো দেখো 70x হলো। তাহলে এটা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হলো, এখানে কত হলো দেখো 70, এখানে কত হলো 90, 95, 98, তাই না? 98x সমান সমান হচ্ছে কত 200 কত হলো 94 হলো। তাহলে এবার যদি আমরা কাটি, এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে একবার হচ্ছে যাচ্ছে x সমান সমান কত হচ্ছে 3 হচ্ছে। আমাদের কি বলেছে, আমাদের যেটা প্রশ্ন করেছে, এখানে যে প্রশ্ন করেছে 10 টাকার হচ্ছে কতগুলি মুদ্রা রয়েছে। তাহলে 10 টাকার হচ্ছে মূল্যের অনুপাত কত আছে 7x, তার মানে কত হলো 7 ইন্টু হচ্ছে x এর মান হচ্ছে 3, তার মানে কত হলো 10 টাকার মুদ্রা রয়েছে 21টি রয়েছে। দেখো খুব সিম্পলি এবং সহজেই কিন্তু আমরা হচ্ছে করতে পারলাম। সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে আমরা লিখেছি, আমাকে কি করলাম এবার মুদ্রার মূল্যের অনুপাতে কনভার্ট করলাম, তাই না? এবার যেহেতু 1 টাকা রয়েছে, 1 টাকার একটাই হচ্ছে মুদ্রা দরকার হয়, বা যেহেতু এখানে কি হচ্ছে 5x আছে না, তাহলে 5 টাকার মুদ্রার সংখ্যা, তাহলে আমরা কয়টা লাগবে, 5 টাকা যদি করতে চাই কয়টা 1 টাকা লাগবে, 5টা লাগবে, এই কারণে 5 দিয়ে গুণ। এবার এখানে কত 10 টাকার হচ্ছে এটা মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে 10 টাকা যদি করতে চাই তাহলে 1 টাকার কটা মুদ্রা লাগবে, 10টা লাগবে, তাহলে এই কারণে হচ্ছে 10 দিয়ে গুণ। এবার এটা সমাধান করার পর এটার সমষ্টি করলাম, কারণ এই সমষ্টি সমান সমান বলা রয়েছে 294 টা। তাহলে x এর মান 3, এবার যা বলবে তার সাথে হচ্ছে গুণ করে আমরা হচ্ছে বার করে দিতে পারবো, খুব সহজে আমরা করতে পারবো। এবং দেখো পরে একটা করব, এটাও টাকা পয়সার অঙ্ক, খুব ভালো অঙ্ক এবং সহজ। তো দেখো আজকের হচ্ছে লাস্ট অঙ্ক করব। দেখো কি বলেছে, 4 জন বন্ধু a b c d এবং হচ্ছে d, যেটা বলেছে a, b, c এবং হচ্ছে d, তাই না? এর কাছে একত্রে হচ্ছে 47 টাকা আছে, এ ও বি এর কাছে একত্রে হচ্ছে 27 টাকা আছে, আবার সি ও এ এর কাছে হচ্ছে একত্রে 25 টাকা, ডি ও এ এর কাছে একত্রে হচ্ছে 23 টাকা আছে। তাহলে বি এর কাছে কত টাকা আছে আমাদের হচ্ছে বার করতে বলেছে। তাহলে এখানে দেখো যেটা বলা রয়েছে আমরা সেটাই করব। এখানে যেটা বলা রয়েছে এ প্লাস বি, এটা বলা রয়েছে
প্লাস এ প্লাস বি বলা রয়েছে, তারপরে কি বলা রয়েছে যে সি প্লাস এ এর কাছে রয়েছে, তারপরে কি বলা রয়েছে, তারপরে ডি আর হচ্ছে এ, ডি আর এ এদের মধ্যে টাকা রয়েছে। তাহলে এ আর বি এর কাছে কত 27 টাকা রয়েছে, প্লাস এবার সি আর এর কাছে রয়েছে 25 টাকা রয়েছে, ডি আর এর কাছে রয়েছে 23 টাকা রয়েছে, এটাই বলা আছে। আবার এটা পরিষ্কার করে বলা রয়েছে যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান কিন্তু 47 টাকা। এদের চারজনের কাছে মোট কিন্তু দেওয়া আছে 47 টাকা। তাহলে এবার যদি আমি সমাধান করি, তাহলে এখানে যদি দেখো একটা এ, দুটো এ, তিনটা এ আছে, তাই না? তাহলে আমি দুটো এ কে এখানে রাখলাম, প্লাস আমি এ প্লাস বি প্লাস সি প্লাস হচ্ছে ডি আমি ব্র্যাকেটে রাখলাম, তাই না? সমান সমান এটাকে যদি যোগ করি তাহলে 7 5 12, 12 আর 3 কত হচ্ছে 15 আর 5 হাতে হলো 1, এখানে হলো 6 7 হলো, তাই না? 75 হলো। এবার দেখো কেন আমরা দেখো এখানে দেখো টোটাল তিনটা এ কিন্তু রয়েছে, তাই না? টোটাল কতগুলো এ রয়েছে, তিনখানা কিন্তু এ রয়েছে। আমি দুটো এ কে একসাথে রাখলাম আর বাকি একটা একে এখানে, কারণ এর মানটা পরিষ্কার বলা আছে কত 47 টাকা বলা রয়েছে। তাহলে 2a প্লাস হচ্ছে কত এখানে 47 সমান সমান হচ্ছে 75। তাহলে 2a সমান সমান দেখো আমি 75 মাইনাস 47 করতে পারি। তাহলে 2a সমান সমান দেখো এটার থেকে যদি মাইনাস করি, 15 থেকে 7 গেলে হচ্ছে 8, 5 হলো। তাহলে 7 থেকে 5 যদি যায় তাহলে 2 হলো। তাহলে এটাকে যদি কাটি x এর a এর মান কত পেলাম আমরা, তাহলে কত হলো 14 হলো। 2 দিয়ে 28 কাটলাম তাহলে 14 হলো। এবার বিষয়টা হলো আমাকে কিন্তু বলে নেই যে এ কত টাকা পাবে, তাই না? এ কত টাকা পাবে বলে নেই, এ পেয়েছে 14 টাকা, কিন্তু আমাকে বলেছে বি কত টাকা পাবে। তাহলে বি যে টাকা পাবে, তাহলে বি টাকা পাবে কত সেটাই আমাকে বার করতে বলেছে। তাহলে এ প্লাস বি দুজনে মিলে পায় কত টাকা, 27 টাকা পায় না? এ প্লাস বি দুজনে মিলে পায় বন্ধুরা 27 টাকা। তাহলে এ যদি 14 টাকা পায়, বাকিটা কি পাবে, বি পাবে। তাহলে আমরা সহজেই 27 থেকে 14 মাইনাস করলে 13 হচ্ছে। তাহলে দেখো তাহলে বি কত টাকা পাবে, তাহলে 27 মাইনাস হলো 14, এর মান বসিয়ে দিলাম, ওইবারে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল। তাহলে কত টাকা হচ্ছে, বি পাবে হচ্ছে 13 টাকা। খুব সহজে করলাম। তাহলে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু করতে হবে, এবং আর কিছুদিন তারপরেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ সম্পূর্ণভাবে মনিটাইজ হবে, এবং যেটা হলো একদম খুশির খবর। এবং আজকে যেহেতু সরস্বতী পুজো, সবাই হচ্ছে ভালোভাবে কাটাবে, এবং সবাই হচ্ছে মায়ের কাছে প্রার্থনা করবে যে জীবনে যাতে প্রতিষ্ঠিত হতে পারো, বা হওয়ার যে ইচ্ছা সেটাকে প্রকাশ করবে, এবং সেটা যাতে হয় মায়ের কাছে এটাই প্রার্থনা করবে। কারণ দেখো যত বড় হচ্ছে তোমার স্বপ্নগুলো হবে, চাহিদাগুলো হবে, তত বড় কিন্তু তোমাকে আঘাত সহ্য করতে হবে। তাহলে সেই কথাগুলো মাথায় রেখে এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, এবং সাফল্যের কিন্তু হচ্ছে দোরগোড়ায় পৌঁছতে হবে। এবং আপকামিং কিন্তু প্রচুর ভ্যাকেন্সি কিন্তু আসছে, এবং আমাদের কিন্তু মাননীয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু অবশ্যই প্রকাশ করেছেন যে রাজ্যে প্রচুর পরিমাণে চাকরি হবে, এবং সেটা কিন্তু তিনি প্রকাশও করেছেন। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।